যে বরবাদকে কি আদৌ কি টক্কর দিতে পারে? ওর অনেক ডেঞ্জারাস। ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছি খালিদের ট্রেজারের উপর রিঅ্যাকশন। এক্স্যাক্টলি। আর এই ট্রেজারটা রিলিজ করা হয়েছে 2 ডেজ এগো। তার মধ্যে ভিউ কত জানো? 1 লাখ প্লাস, অলমোস্ট 2 লাখের কাছাকাছি। মানে এটা হচ্ছে 2 ডেজ আগে রিলিজ করা হয়েছে, অলমোস্ট এটা হচ্ছে কি 20 মার্চ আই থিংক এটা রিলিজ করা হয়েছে। আর ভাই খালিদ কি এটা আমরা ট্রেজারটার উপর রিঅ্যাকশন করব, দেখাচ্ছে কি এই খালিদ কিসের উপরে বেস করে সেটা বিষয়ে আমরা কিছুই জানি না। আমরা দেখলাম নতুন একটা ট্রেজার বেরিয়ে গেছে, তো সেটা আমরা রিঅ্যাকশন করে ফেলি। এটা রমজান মাসে অনেক ফিল্ম আসছে, এটা বাস্তবতা। এবং তোমরা জানি যে খালিদ কার উপরে বেস করা, বা এই মানে এই যে অ্যাক্টরটা রয়েছে তাকে কিন্তু আমরা অনেকেই দেখি, আমরা ফেসবুকে কিন্তু অনেক সময় দেখি, কিন্তু তার নাম কিন্তু আমরা সত্যিই জানি না। এখানে যেটা বুঝতে পারছি তার নাম আই থিঙ্ক হয়তো পলাশ হতে পারে। তো পলাশের হয়তো আই থিঙ্ক হচ্ছে খালিদ। তো এই পলাশকে কিন্তু হয়তো আমরা মানে পলাশই হতে পারে, আই থিঙ্ক পলাশই হবে। তো এই পলাশকে কিন্তু আমরা অল টাইম কিন্তু ভাই মানে ফেসবুক স্ক্রল করতে করতে কিন্তু অনেক ছোট ছোট ক্লিপ তার দেখি, নাটকের ক্লিপ দেখি। সেটা খুব ইন্টারেস্টিং লাগে। তো তারই একটা ভাই টেজার বেরিয়ে গেছে, সেটা হচ্ছে খালিদ। তো সেটার উপরে আজকে আমরা রিঅ্যাকশন করবো। তো চলো আমরা ডাইরেক্টলি রিঅ্যাকশনে চলে যাই। কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি, সেটা নাম 99% ফান শর্টস। তো সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো ঝটপট কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। তার পাশাপাশি তোমরা লিংকটা তোমরা কোথায় পাবে? ডেসক্রিপশনে পাবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম যদি কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে, ঝটপট ডিএম করতে হবে। চলো আমরা ডাইরেক্টলি রিঅ্যাকশন বাঁচাতে হলে আমাদের সেলফ ডিফেন্সে কেসটা সাজাতে হবে। ওর অনেক ডেঞ্জারাস মানুষ। ভেতরে তোমার জন্য ভিআইপি ট্রিটমেন্টের ব্যবস্থা করছিলাম। নরকের ভিতরে ভিআইপি ট্রিটমেন্ট নরকের মতোই। সাসপেন্স টেজারটার উপরে রিঅ্যাকশন করলো। টেজারটা খুবই কিন্তু সীমিত ছিল, মানে খুবই ছোট টাইপস ছিল। কিন্তু যতটা দেখে বুঝতে পেরেছি, তুমি জানো আমি কতটা ইন্টেলিজেন্ট সেটা তোমরা জানো, আমি দেখে বুঝতে পেরেছি এটা আছে অনেকটাই মানে বেশিরভাগটাই আর কি মানে বেস অন থ্রিলার। তো থ্রিলার এখানে থাকবে, অ্যাকশন থাকবে, আর এখানে সাসপেন্স প্রচুর থাকতে চলেছে এই ফিল্মটাতে। এটা ফিল্ম না নাটক সেটা আমি বুঝতে পারছি না। আই থিঙ্ক যাই হোক না কেন ওয়েব সিরিজ হতে পারে, আই থিঙ্ক এটা ওয়েব সিরিজ যেটাই হোক না কেন, কিন্তু এখানে কিন্তু প্রচুর সাসপেন্স হতে চলেছে। তার পাশাপাশি কিন্তু থ্রিলার, কিল, অ্যাকশন এগুলো কিন্তু হবে। তার পাশাপাশি ভরপুর আছে। তার পাশাপাশি আমার মনে হচ্ছে যে রোমান্টিনিজমটা একটুখানি হালকার উপর দিয়ে হবে, মানে হালকা মানে কি মানে যতটা না অ্যাকশন বা থ্রিলার যতটা বেশি থাকবে তার তুলনায় হয়তো রোমান্টিনিজম বা হচ্ছে কেমিস্ট্রি বা লাভ হয়তো খুবই কম পরিমাণে থাকতে চলেছে, বা সেই তুলনায় কম। কিলার টাইপটা একটু বেশি বেস করা হয়েছে, বা একটা ফাইটার বা একটা অ্যাকশন বেশি এখানে বেশি ফোকাস করা হয়েছে সেই ব্যাপারটাকে। আই থিঙ্ক এটা আমার পয়েন্ট অফ ভিউ, এটা আমার পয়েন্ট অফ ভিউ। তো এটাই আর কি। তো আমার পয়েন্ট অফ ভিউ, আমি জানি না কতটা আমি ঠিক, বাদ বাকিটা হয়তো ফুল যখন টেজারটা আসবে তখন হয়তো আরো ক্লিয়ার হবে। তার পাশাপাশি ফুল যখন সিরিজ হোক বা ফিল্ম হোক যেটা আসবে তাহলে তো আসতে তখন পুরো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে আমার যেটা মনে হলো। এবং এই পলাশের কিন্তু অনেক ধরনের ক্লিপ কিন্তু আমরা দেখি এবং সে কিন্তু ভালো অ্যাক্টিং করে। এবং আমার মনে হচ্ছে যে এটা মানে বরবাদকে মনে হয় একটুখানি টক্কর দিতে পারে, আই থিঙ্ক টক্কর দিতে পারে সেই ব্যাপারটা। এবার তোমরা সেটা জানিও, এটা আমাদের পয়েন্ট অফ ভিউ। এটা কি বরবাদকে কি টক্কর দিতে পারে, এটা হচ্ছে ব্যাপার। মানে এটা এমন একটা সিরিজ হতে চলেছে বা ফিল্ম হতে চলেছে যেটা হয়তো বরবাদকে টক্কর দিতে পারে। এটা কি আমার রাইট? সেটা কিন্তু জানিয়ে দিও কমেন্ট সেকশনে, তোমাদের পয়েন্ট অফ ভিউটা জানিও অবভিয়াসলি। আর তোর মতামত গুলো তো ওটাই আর কি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যে বরবাদকে কি আদৌ কি টক্কর দিতে পারে নাকি চলেছে। যাই হোক এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের রিঅ্যাকশনটা তার সাথে সাথে কেমন লাগলো অবশ্যই সেটা জানিও। তো চলো আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো বাই বাই।